হ্যালো ফ্রেন্ডস, সৈনী ঋষভ ঘোষের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটি রেসিপি দেখাবো। সেই রেসিপিটা হলো আলু ভাজা। আলু ভাজা আমরা সবাই খাই, শুনলে অবাক হবেন। হ্যাঁ, কিন্তু একটু আলাদা, ডিফারেন্ট। আমি আমার স্টাইলে যেভাবে আলু ভাজা বানাই লুচি, পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য, আমি আজকে সেইভাবেই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে নিয়ে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আলু ভাজা, দেখুন আলুগুলো আমার ছোট ছোট, খুব ছোট ছোট টুকরো করে কাটা। এই আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। একটু স্কোয়ার টাইপ করে কাটবেন আলুগুলোকে। এবারে আলুগুলোকে আমি পুরোটা আলু ভাজা দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এখন আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এবারে আমি এই আলু ভাজার মধ্যেই একটু নাড়াচাড়া করে নিয়ে এই আলু ভাজার মধ্যেই আমি এই চামচের 1 চামচ হলুদ, আরেক চামচ, সুতরাং এই চামচে 2 চামচ হলুদ দিলাম। স্বাদ মতো নুন, দিয়ে এবারে আমি আবার এটাকে মিক্স করে দেবো। নুন হলুদ দিয়ে আমি এই আলুটাকে আমরা মিক্স করে দিলাম। এবারে আমি দেখুন এই 3টে কাঁচা লঙ্কাকে ভেঙে এইভাবে দিয়ে দিলাম। এবারে আবার আমি নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা বেশ সুন্দর দেখতে লাগে। আবার আমি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবারে আমি আবার নাড়িয়ে নিচ্ছি। চিনি দিলে খুব সহজেই আলুটা নরম হয়ে যায়। এবারে আমি নাড়িয়ে কিছুক্ষণ এটাকে আমি হতে দেব। দেখুন এবার আমি আবার এই আলু ভাজাটাকে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই আলু ভাজাটাকে আপনারা ঢাকা দিয়েও করতে পারেন, কিন্তু আমি ঢাকা দিইনি। যেহেতু আমি ইন্ডাকশানে করছি তাই আমি আর ঢাকা দিইনি। আপনারা যদি গ্যাসে করেন তাহলে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আলু ভাজাটা ভাজতে হবে। দেখুন আমার আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন আমার এই আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ আলু ভাজাটাকে রেখে দেব। আলু ভাজাটা দেখুন অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। এ দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ছড়িয়ে দেব কাসুরি মেথি। একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব, ছড়িয়ে নাড়াচাড়া করে নেব। এই আলু ভাজাটা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভাল লাগে, লুচির সাথেও খেতে খুব ভাল লাগে।
এবারে আমি আরও কিছুক্ষণ এটাকে হতে দেবো। আর কিছুক্ষণ হওয়ার পর দেখুন আমার আলু ভাজাটা একদম হয়ে গেছে। আমার আলু ভাজাটা এবারে রেডি। আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। আমার আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে ঠিক এইভাবে নিত্য নতুন রকমভাবে এইরকমভাবে আলু ভাজা করে খাবেন, খুব ভাল লাগবে রুটি, লুচি বা পরোটার সাথে। থ্যাংক ইউ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বাড়িতে এই আলু ভাজাটা করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই আলু ভাজাটা। থ্যাংক ইউ।